আমি যে পরিবারের ফুয়া বুঝছি আমার পরিবারের ডেইলি কুরমা ফুলা রান্না হয়নি। প্রথমত যত ছোট লোক আছে ইতার বউরে তুই করি মাথায়। আর দ্বিতীয়ত তোমার বফর বাড়ির যদি অত কুরমা ফুলাও রান্ধ তুমি ইনো ফরিরেছো কিতার লাগে খসু আর লাউ খাওয়ার লাগে বাফর বাড়ির যাও না খানি ফাত্তা মাত্তা ইন্না ফড়ে রইছে কেন? মায়ায় ফড়ে রইছি মায়ায়। আক্কেলালি মনো মায়া আছে বল লাগি ও তার লাগি ফড়ে রইছি গো কিন্নি গুনা। আর দ্বিতীয়ত কিতা লাগে জানো নি? ওই যে তুই করে কইছি স্লিপ অফ টাঙ্কে আমার হয়ে গেছে, রাগ উঠে গেছিল তাহলে কই দিছি। আর আরো কার কথা জানো নি? দ্বিতীয়ত দেখার পর জামাইও হলে বউরে খুব মায়া করি আদর করি ভালোবাসিয়া তুই করিয়া না। তুমি তা বুঝতা কিতা লাগে কিলা কিলা বুঝবা? তোমার মনে আছে নি বুঝতা প্রেম ভালোবাসা? আচ্ছা আমি ইদানিক একটা জিনিস চিন্তা করিয়া চাইলাম না, ইদানিক দেখি তুমি আমার লগে খুব উচ্চ স্বরে মাতো, পরে একটা বিদ্রোহী বাপ। আচ্ছা কোন বেটির ইন্ধনে যোগান দিলায়? হ্যাঁ ওর তো ঘটনা হলো বেশ খাইছে। হ্যাঁ জামাইয়ে যদি একটু উচ্চ সুরে মাতিলাই একটু প্রতিবাদ করিলাই দেখুন বেটি ইঙ্গিত দিলাইছে ইঙ্গিত। আচ্ছা গো অবশ্যই বেটিগুলা হস্তা নি দুনিয়ায়। হ্যাঁ অন্যান্য জামাই মাঝে আর তোমার মাঝে বহুত পার্থক্য। তুমি কি তা বলে গেছো নি তুমি যে ঘর জামাই? হ্যাঁ ও ইখান আক্কিলালে ভুলি গেছিলাম পাওয়ার আছে শরীর ও দোকান হয়ে গেছো তুমি মাইন্ড করিও না আমি ভুলে গেছিলাম যে করতাম ভাই। আচ্ছা অবশ্যই গোর্ধা ভাই মা কিতা অপরাধ নেই। আমি গোর্ধা ভাই ইয়া তোমার কত বড় উপকার করছি ই একটা বার মাথা খেলাইয়া চিন্তা করে দেখো বলুস। তুমি কি তা চুপ করবা নাকি তা বাইসা বার আব্বারে আব্বা আব্বা ইনি আব্বার ইনো তোমার আমার পার্সোনাল ইনো আব্বা আমার রাখিয়া দিয়া তারা সরব দিয়া লাভ আছে কিতা কইতা তুমি আমারও খাও দিলাম তো। আব্বা মানে ডাকি বাইসা রে ডাকি আমি তার সামনে হই। কি দরকার সর্বর বিষয় জানি আমরা ফেরাসোনাল তারাই জানে। তো তোমার সাউন্ড কন্ট্রোলার একটু লো রাখিও, বেশি হাই করা যায় না, হাই করলে না আমি কিচন করে খাটিয়ে দিলাম। মাইলে নেউরি ও এখানে পাইছত কোন তৈলে আব্বা আমি আব্বারা কই দিব। তুমি না মাঝে মাঝে ভুলি যাও যে তুমি গড় জামাই, এর লাগে না আব্বারে ঢাকা লাগে। শুনে বুঝলাম তোমার কপাল খুব ভালো, আমার মতো জামাই পেয়েছো ওতালাই সংসার করলি নাই। আর নাইলে আড়াই দিন মালিকটা আড়াই দিনে সংসার করলাই নেই বেটা এতে ফালাইয়া দিয়ে গেল না আড়াইয়া আর নিব না এই বুকাল দেখো কত বড় সাহস তোমার! আমার বড় না আমার বাপর খাইরা আবার আমার ঘরে আরো দিন ঠিকলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিতা গো প্ল্যানিং করা আব্বা প্ল্যানিং আমার হোর বাড়ির সম্পদ কিলা বাড়ানো আরো কিলা উন্নত করা যায় বাড়ি ওঠারে কিলা সয়তারা করা যায় ওটা প্ল্যানিং করা আমরা বুঝাম। এর লাগি তো কই ইলা দামান বাই করবি আবার। আচ্ছা ও বেটা বাবাজি এখন কথা তোমার জিকে ইদানিং তোমারই আমি খামে একটা দিলে তুমি করো আর একটা সেনে কোনো সমস্যা নেই। হ্যাঁ কোন ফুয়া কইছে আব্বা এই কথা কোন ফুয়া কইছে? আমি আপনার লাগে জীবন দিতাম পারি আপনার ফুড়ি মানে আপনার ফুড়ির লাগে আমি সব করতাম পারি আপনার লাগে সব করতাম পারি কে কইছে আপনার কথা খান আব্বা? না কইরাম বাবাজি তোমার মতো দামান আমার বাড়িতে থাকলে বাথরুমটা আজ কয়দিন ধরিয়ে একলান করিয়েছে কোনো পরিবর্তন না। আচ্ছা তুমি খোঁজেই বাবা তুমি আমার বাড়িতে থাকতে আমি কিনা বাড়া খান্তনে খামলা হায়ার করিয়া নিয়ে বাথরুম পরিষ্কার করাইতাম নি। আচ্ছা আব্বা আমি আপনার বাড়ির দামাত ওইতাম পারি গোড় জামাই কিন্তু আপনি কোন বিবেকে কোন বিবেকে আপনি মানে আপনার বাথরুম পরিষ্কার করা তা কই রাখেন? হ্যাঁ বাবাজি ইদানিং দেখি তুমি আমার বাবাজি ইদানিং দেখি আমার কথায় কথায় তুমি খালি তর্ক করো, আমি তো কোনটাও তো কাইয়া পাইয়ার না এই অধিকারটা তোমার দিল আমার মুখে তর্ক করা। ও কিতা কইল আব্বা আপনার কথা আমি তর্ক করি জীবনেও না। ও আপনার ফুটির মাথা আপনার ফুটির মাথা চুইয়া কসম করলাম বুঝছেন নি আমি জীবনেও আপনার কথা তর্ক করলাম না খালি আপনার ভুলগুলা ধরে দিলাম। আমিও দেখছি তুমি ইদানিং তর্ক করো, আমার কথাও শুনো না, আমার মায়েও করো না, খালিও বাধ্য হয়ে যাও আর আব্বার লোকে বিয়ার দেবে করো আর সংসারের প্রতি তোমার কোনো দায়িত্ব নাই। ও বুঝতে পারল শুনো না আমি ছাড়াও তো এই বাড়িতে আরো 3 বেটা মানুষ আছে
আব্বার কথা নাইলে বাদ দিলাম, কিন্তু দেখা তো আরেকটা আছে বলো, মানে আমার সম্বন্ধী এদিকে আস্তা দিন ড্যাং 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 করে ঘুরিয়ে বেড়ায়, তারা যে কোনো খামলতা কর না। হ্যাঁ এই নিতে দামান বেটা, তুমি দেখি আমার ফুয়ার ভাই আঙ্গুল তুলি লিলা। হ্যাঁ, এই সাহস তুমি পাইলে কেন? মনে রাখো আমার ফুয়া কিন্তু এবারে গড় জামাই না, গড় জামাই হইলা তুমি। ও আচ্ছা, আমি তর্ক করলিছি, বেয়াদবি গেছে, মুখে মুখে তর্ক করলিছি, দুঃখিত, সরি, ভুল হয়ে গেছে আব্বা, লাগেছে দুশো লাগেছে। আব্বা ভালো কিতা করতে আক্কেলালি, আপনি দেখাই দিবার আক্কেলালি করবা। যাও আইরা কমরটা পরিষ্কার করে দিবা। আউকা বেটা সঞ্জিত নেই কথা থেকে রাখিস, আউকা আক্কেলালি কমর পরিষ্কার করে দিবা। আউকা আমি বুঝলাম না বুসরা, তোর জামাই খারাপ খারাপ পাইয়া এত রকম আছে। সকাল রাখতে এবার না দেখ পড়তে গেলাম বুঝতে বাঙ্গা করে বর্তমান কোনো যায় খাল লোকে চললে কিতা করে না করে এটা দেখতে পারবেন। তোমার হয়েছে লাগাম দাঁড়িয়ে রাস্তায় টানিয়া দিলা তো খালি। আব্বা আমি তো টাইট দিয়ে রাখলাম, বেশি টাইট দিলে আবার সে সিঁড়ি যাবো। বুঝলাম না বুসরা, আমার কিছু তো লাগে, তুই তো জামাই না আশকারা দিছি। আন্তাজি মারতে না আব্বা, যাও কি যাইলাম কি আর যদি আক্কেলালের মুখ আব্বা আউকা কিতা বলছে হঠাৎ দেখে দুকা আইলাম। নো, যেমন আমার বাপ তেমন আমার জামাই। হুরুতালি রে, ও হুরুতালি, হৌরর বাচ্চা, তোর হুয়া রে, তোর হুড়ি রে, হুরুতার বাচ্চা, হুরুত রে, হুরুতার বাচ্চা। জি বাজা। তুমি সরি আম্মা জান, হোক্কা আদেশ লোকা আকেলালি কিতা হতা যে না হইবা হতা হোক্কা কিতা হতা হোক্কা আমার কথা হলো বেটা ভালো দেখো হোক্কা কিটা মুসা হোক্কা কিটা কিটা ওরা নি করপুজন মাথা কাম করতে করতে মাথা খারাপ দ্রুত হইয়া যাবে কি কাম করতাম বাবারে আর তুমি খাম করা লাগতো না তোমারে যদি একটা খাম দিলাম নানি তুমি 60টা খাম আমার লাগি বলাইয়া রাখো আল্লাহর হস্তে আর তোমার খাম করা লাগতো না রে বাবা ফুত আম্মা জান ই বাড়ি ইয়ার করতে এমন কোনো আসেনি যে কিন্তু আমার দিয়ে খাম করাই না হ্যাঁ তের আপনার বাজি থাকেনি আপনার হোক্কা আকেলালি কি খাম আপনার করিয়া দিতে আপনার খালি মুখ থেকে বার করবো আকেলালি খাম করে দিবা হোক্কা আচ্ছা রে বাবা তোমারে যে আমি কইতাম খাই তো ইসলাম বাথরুমও এক বালতি কাপড় ভিজাইয়া এখন পর্যন্ত কাপড় কোন ভিজাই লইছে তোমারে কইলে আমি খাম করার কথা কইতাম ও আচ্ছা 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 এক বাল্টি দিয়েছেন মাত্র ওটার লাগে মনে হয় আম্মা আমি কোনবার মিস করিয়া গেছি কি বুঝছেন নি এক বাল্টি তোমার গাছ লাগতো না এক কাম করুকা আরো দুই তিন বাল্টি বুঝছেন নি কাপড় দমকা যদি ঘরে না থাকে আশেপাশে আছে না নি আশেপাশে মানুষের দৌকা তারা কোনো ময়লা কাপড় আছে নি তাহলে ওগুলো আনুকা আখ্যানে দইয়া দিবা দামান বেটা আমি বুঝলাম না ইদানিং দেখি তোমার গলার সুর খালি বাড়ে বা আর তুমি মুখে মুখে তর্ক করো এক কথা তোমারে বললে তুমি 10 কথা কো তুমি কি তা ভুলে গেছো নি যে তুমি বাড়ির গোর জামাই ইয়াল্লা ইয়াল্লা তোবা 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 কেন মুখে মুখে তর্ক করেছিনি মুখ রে মুখ আর দিবারে তর্ক করবাই নি হরিয়া হইতো খাবার দিতে তুমি কেন ভাই তর্ক করতাই নি জি না তর্ক করতাম নাই আর কিতা কিতা খাম সাম্মা খুব কাছাই কত বড় বিয়াদব দেখছো নি হ্যাঁ আমি তো বুঝলাম না দামান বেটা দিন দিন খালি তোমার সাহসটা বলে তুমি কিটা মনে করছো হ্যাঁ দেখমু আজকে তোমারে করো বাদ খেয়ে দে অন্তপক্ষে 3 দিন উপাস না থাকলে তোমার সাহস কমতো না মনে রাখবই কেন কিতা কইলাম মা 3 দিন আমারে বাদ দিতা নাই কোনো অসুবিধা নাই আক্কেলালি 3 দিন মাত না হইলে কোনো সমস্যা হইতো না আক্কেলালি আপনারা খালি সরল তুলে একটু চাই আপনারা গালার টাকা চাই আমি জানি আমারে আপনারা যে হারে মায়া হবে বাদ না খাওয়াইলে কিন্তু বাজার থেকে বিরিয়ানি ঠিক করে নিয়ে খাওয়াইবা দামান বেটা তোমারে কইতে না নি আর আমার মাথা উঠা জানেন না এক কাম করো তাড়াতাড়ি করে ঘরখান পরিষ্কার করো ঘর পরিষ্কার হইয়া গা সারা উঠান ঝাড়ু দেওয়া বাদাইয়া বাথরুমের কাপড় কোন দইয়া দিও এর পরে চিন্তা করবো তোমারে বাদ দিতাম কি না বুসরা খবর দাও কইলাম তোর জামাইরে বাদ দিবে না 3 দিন বড়া কথা হেডা বুঝলা আমার মনে 3 দিন বাদ দিতে না খাইলে মুখে দিবি ওরে ওরে বাবা এতে ভালো হলো মুঠে ভালো হয় কখন না ধর ওরে গরো হই পুরোটালি পালা হই আপন বাট কালি বাচ্চা ততন্ত বুঝতে দে বুঝছ না আর এতে পুরি দিয়া শুধু আমি হিকাইতা না মানে কেমন না দামান দামান রাস্তাটা বাড়িতে যেমন মাথা তুলিয়ে রাখে মাইক গো মাই
ই বাড়ি যেন বাড়ি না লাগে চলচ্চিত্রের থিয়েটার তার এনে নাচার মনে হয় মঞ্চ বানাই দিছি কিতা মাত্রায় তুমি একলা একলা মুখ কাটো আমার কথা শুনো কিতা হইছে ইও তো মানে হাই কুতাস কিতা লাগি কই বাইনি হাই উতাস তোমার কইতাম না নি আমার ঘোরা উলেও কই গেছে দামানদের লগে মারতে মারতে দেখো গিয়া বেড়ারে কাম দিছিলাম দেখো কিতা করে গিয়া হে ওইছে মুখখান খাটো এরে ও তো মাত মাতখানি মাগনা তো বাড়ির সকল কাম কাজ করার এই যে আমার দামারে দিয়া আর নইলে তো খামার মানুষের গান্না লাগলো না বুঝো রাখানি যে কামর কামলা পাইছি একটা কাম কইলে 3টা কাম বাড়াইয়া তয় আমার লাগে ওই ও সামানা ই ফুয়া তো আগে ইলে আসিল না এখন কি তাকে সাল্লা উল্লা নি এবার খেয়াল নজর রাখরাই নি খেয়াল নজর রাখা লাগবো আমি জানি না আমার যতক্ষণ খেয়াল রাখার তো আমি রাখলাম তোমার ফুইরে তার খেয়াল রাখের কিনা ওটা আগে দেখো আমার কিছুটা ডাউট লাগে এক কাম করো ফুরিয়ে ডাক্তার রাখলাম বুসরা বুসরা জি আম্মা। আবার আও আও এই যে মাথায় গেলে কথা মেরি কি হয়েছে? কি তো হইছে আবার তোমার অকর্মা জামাই যেন ও বেটার মাত মাতি থাকে আম্মা, তুমি দেখি তোমার দামানরে বড় নেগলেক্ট করে মাত্রায়, তুমি কিন্তু ভুলি যাইও না, তাই তোমার একমাত্র ফুরি জামাই। ও ন তোমার ফুরের মাতু ন মাত তোকে মাসির দরদ বেশি এ বেটি তোরে আমি পেট্রোল লইছি তোরে কোনো হবার তো নি তুকাইয়া আনছি না তুই এখন দামান্দর দরদ ইয়া মাতিলে তুমি দেখো কি তোমার ফুরির অবস্থা আমার রাগ উঠে হাই তোর কিচ্ছা বাদ দেও কবেটি মাই তোর এখান কথা শিখে হচ্ছে তুই তোর জামাইয়ের ফকল ইয়া মাত্রে আচ্ছা ইদানিং তোর জামাই খার লগে চলাফেরা করে কুনানো যার কেউ চলা পরামর্শ লন নি ইতা কিতা তুই জিকাইছিলি না বালা করে দেখছিলি কেন নজর রাখলে নি আব্বা, যতখান খেয়াল রাখার নজর রাখার আমি রাখলাম, তাই তোর বাচ্চা নাই যে আমি তাহলে চৌকে চৌকে রাখতাম। আর তাই নইলে ফুয়া মানুষ বারোইয়া যাইবা খাল লগে চলরা না চলরা এগুলো তো তার ব্যক্তিগত বিষয়, ও তো আব্বা আমি তুকাইয়া পারতাম না। ও বুনো তুমি তোমার ফুরির মাত তাই জেলাম মাতের নানি তাই মাতে বুঝা যার যে কিতা মাত্তা মাতো তুমি মাতো বুঝা তুমি যে বাটে মাত্রায় নাকি ই বাটে লাগে যে দামান্দর একটা বাফর বাড়ি তুমি দামান্ডে বালা করে খোঁজা দিও এটা তার বাফর বাড়ি না এটা তার হোর বাড়ি হেই ন গড় জামাই আব্বা, তাই গোর জামাই হইলা করে কিতা তার কোনো স্বাধীনতা নাইনি, হ্যাঁ তাই হই যাইরা না যাইরা তান্ডে তুমি তেন বান্ধিয়া রাখি দিতে চাইরায়। আর তোমার ফুয়া যে হই যার না যার এটা তো খেয়াল রাখো না। আমার জামাইয়ে সারাটা গরুর খাম খরইন তো খরইন, আবার তুমি তেন তার স্বাধীনতাও হারিয়ে নি রেগি। নিজের ফুয়ার বেলায় কিতা অতটা চিন্তা করছিলাইনি, নিজের ফুয়ারে তো ঠিকও স্বাধীনতা দিয়া রাখছো। ও তোমার ফুরির মাত তোমার ফুরিরে নিশ্চিত আমি একবারে নিশ্চিত জামাইয়ে ফানি ফোড়া দিছে তাই জামাইয়ের ফানি ফোড়া গাইছে আইগে রে আমার ফুরি এলাকা নাছিল না আমার ফুরিরে নিশ্চিত আমি শিওর জামাইয়ে ফানি ফোড়া দিলাইছে দেখো ওয়াল্লাহ রে মুখান বনখন নাই তোমরার মাথে নাই তোমরা মাথে আমার কিতা কইতে বাকি আমার এত পরিমাণ ডিপ্রেশন দিরা তোমরা আমি অল্প বয়সে আগে আমার জানতো না আয়ুটা বার হইয়া যাইব কি ও বেটি তুমি চুপ করো তোমার কিও ডিপ্রেশন ছাড়া তো আমার যারা আমার পেটের ফুড়ি না আর গুনতা আমি বুঝতাম পারলাম না আমি চিনতাম পারলাম না এখন তাই দিয়ে আম্মা, আল্লাহর বাস্তে তুমি তাই মুখ বন্ধ করো, ঠিক আছে? আমি ভুলবালা আর মাতিও না, আল্লাহর দোয়া লাগে মুখ বন্ধ করো। তুমি তাই না আমার টেনশন দিয়া মারিলি ভাই। আর আমি যথেষ্ট আমার জামাইরে চৌকে রাখি, খিলানো বা চৌকে রাখতাম। তুমি তাই গড়ের একজন জামাই, ফুরির জামাই মানুষে কত সম্মান করে, কিন্তু তুমি তাই গড়ের সম্পূর্ণ খাম দরিয়া বাথরুমটা পর্যন্ত দোয়া, বাথরুমটা দোয়া তাকিয়া গড় মুছাও, তোমার তার হাফরাইন পর্যন্ত দোয়া, তুমি হরি হইয়াও তোমার হাফরাইন পর্যন্ত আমার জামাইয়ে দই। চুপ করে পারতাম মুখখান খাট বেটি কিতা লাগে আনলাম ওখান তা তো বুঝলে না তুই মনে করস নি আমরা তোর মন্দ গাইয়ার না নি তোর মন্দ গাইয়ার না তুই চিন্তা করি দেখবলা আমরা ছাড়া তোর খেয়ে আছে খেয়ে তোর আফন আচ্ছা ও বেটি ভাই খারাপ তুমি তুই আমার একটা জিনিস হো এই যে অত সয় সম্পত্তি এটা কিতা বাড়া মানুষ নেই আমারও নাই এই বাড়িঘর কিতা ফয় পরিষ্কার করিয়া রাখা লাগবো না বাড়িঘর যদি ফয় পরিষ্কার করিয়া রাখতাম চাই বারাতনে যদি এরকম মানুষ আনি আর না হইলে তো মাস শেষে তারে কয়েক হাজার টাকা গনিয়া দেওয়া লাগবো না এ বেটাই তোর যে জামাই তোর দামান্দর কথা হইলে আমাকে আমার দামান্দর যে মাস শেষে খায় না নি অন্তত ওকে 30-32 হাজার টাকা তো এই একলাও গিলে ওনার মাঝে খাইতে কম খায়নি খাইতে যখন কম খায় না খাম করলে তার সমস্যাটা কোন আনো আমার জামাই মাথার যদি অত বুদ্ধি থাকতো, জ্ঞান থাকতো, বা খাম কাজ যদি ফাটতাম, এই গড়াইয়া গড় জামাই তাকে খামলা খাটলানো অনেক
বেচারার মাথার তো বুদ্ধি নাই গিলু নাই এর লাগে হোর বাড়ি থেকে খামলা খাটরা সম্মান তো নাই নাই উল্টা অসম্মান আর খামলা মানুষের লাখান খাম করেন লাগতে উষ্টা খান মুন্ডানি তোমার ফুলির মা মুন্ডানি তোমার ফুলির মাতে লাগে আমি তাইকে জন্ম দিছি না তাই আমারে জন্ম দিছি হ্যাঁ এরে আমার বাড়ি থাকতে গেলে খামলার লাগান খাম করিয়া থাকতে হইব আর নয় জানি হইও তার সম্বল 2 লাখ মার জানি আমার বাড়িতে বিদায় করিয়ে দিব ও আমার ফাইনাল কথা তোমার তানোর যদি ইচ্ছে হয় তে রাখো আর যদি ইচ্ছা না হয় লাত মারি বার করিয়া দিলাম আমি আর একটা বিষয় মানতাম না বুসরা এ বুসরা দেখলাই নি তোমার ফুইলে কি চাদর জেন দেখাইলো এটা তো তুমি দেখো আমি কোনো সময় তার সুযোগ দিছি না আমার কই যাবার লাখান আমার বুয়ায় আমার ইশারায় আমি এটা কোনো বিষয়ের মাথুম কাপসাই না কইছি না তোমার তানোর যদি ফুসে না তোমার তানোর দামান দিয়ে বাকরিয়া দিলাম তাও আমার জামাইলে লিয়া কোনো ধরনের মাতমাত পায় না আমার শরীরটা কি দেখাল কি পরিবর্তন দেখো মন শক্ত পিনদিরা সালামু আলাইকুম দুলাভাই বিপদর বড় বিপদ গান গাইয়ে গাইয়ে আমি আমার যাইলাম কোথায় হে সামলাই তখন তখন তো তার সামনে আমার কৈফত দেওয়া লাগবো নি এটা পড়া বলুকা হাওয়া এই কোনটা হইতে নি বাহ দুলাভাই হোর বাড়ি মাগনা মাগনা খাইরে আর খড়ুতেল না লাগাইয়া গুড়ায় দিয়ে মধু সুরে গান গাইরে বাহ দুলাভাই বাহ আমার দেখে তোর হিংসা ওর নাইনি কিতা মনে মনে ও দুলাভাই লাখান গড় জামাই দিতেনি যা দুয়া করে দিলাম তুইও আমার লাখান পালা এক জায়গায় গড় জামাই হইতে না পারো তোবা 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 আস্তাগফিরুল্লাহ আল্লাহ মাফ করুকা তোমার লাহান গোড় জামাই আল্লাহ আমারে মানাক না খেনে খেনে গড় জামাই হইতে সমস্যাটা কোন জায়গা এটা তো মহতের টাকা আচ্ছা তুই চিন্তা কর একটা ফুরিরে তুই বিয়া হলে করিয়া চিন্তাইকারীর মতো তুই ফুরিরে তোর বাড়িতে লিয়ে গেলি হ্যাঁ ও যে ফুরি অতটা বছর ধরে যে বাড়িতে লালন পালন হইলো বড় হইলো ই বাড়ির মায়া ছাড়িয়া তুই ছিল লাগা যাত্রা মাই লিয়ে গেলে তোর বাড়ির পালা করলে নি খামটা হ্যাঁ আর যদি তুই ও ফুরিরে লইয়া ফুরির মা বাবার কাছে তাকস সোয়া বইব ভালোবাসাও দ্বিগুণ পাইবি আরেকটা জিনিস আছে এখান তো তোর হয়েছে না রুজি রোজগারের কোনো চিন্তা নাই বর্তমান যে যুগ পড়ছে রে ভাই সবচেয়ে কষ্ট হইলো পেট পাল্লা বুঝছি মানে টেকা রুজি করা গর্তে ভাই তাহলে কোনো চিন্তা নাই বাহ দুলাভাই বাহ কত সুন্দর মাত্রা আচ্ছা ও দুলাভাই আপনি যে লাউটা লাগানি এলাকাত গুড়োন প্রতিদিন আপনার কি তা হায়া সরম নাইনি হ্যাঁ এই অত সময় তো উফরে আসলে কোনো সমস্যা আসছিল না অত তুই লঙ্গি ধরে টানাটানি করবে লাউটা খারে কইরে হ্যাঁ হন হৌর বাড়ি এলাকার যখন বারোই একটা পাপ লইয়া বারোই কত বেটা ইনতে সালাম দেই আলেখ লই দামান হিসাবে সম্মান দেই খালি তোর মতো লাউটা দুই একটা আমার দেখতে পারেন না রে আর তুমি হিংসা মন মানুষের বালা তোমরা দেখতে পারো না বাহ দুলাভাই বাহ দিয়ে সুন্দর গর্ব করি কথা কই আপনার কি তা হায়া সরম বলতে কোনটা নাইনি মানছে দেন কথায় কয় পুরুতালি চেষ্টা করতাম মাই তা খানি দি যায় নানি এরে হাল্লা হাল্লা একটু রাখছো ঠান্ডা হইলি আর কোথাও কইতে নি আর কোথাও কইতে নি তোমার হায়া সরম তাহলে না কইতা তোমার হায়া সরম আছে দেখি তাহলে আর পরে কথা সালাম কিন্তু ঘটনা তো হাসা ও 8 বয়সী টিটকিরা বাচ্চায় আমার লাগে কত বড় বড় কথা হইয়া গেল ইয়ার কি মারে টিটকারি মারে আমার বিয়া আপনারা কি তাহলে চলতো নি বলা দেখা যাক কয়দিন চলে উপায় নাই আমার লাগে ফাটলামি করে ফাটলামি গরম থাকতাম না গরম না থেকে উপায় আছে এলাকাত বারোই তো পারলাম না আপনারা লাগি আপনি তো পুরো এলাকাত মাইকিং করে রাখি দিচ্ছ সবটা তো আপনিও করাইবেন আমি এটা বুঝি না নি নাহলে মানুষ আমার আঙ্গুল তো করে আমি কি কেউ খাইলাম না করে দিরা ও আজকে মানে পেটো 3 বেলা বাচ্চাটা পড়ে গেছে নাইনি তো 3 বেলা খাইলাম করে কি দিয়েছি সমস্যাটা কি দিয়েছে 3 বেলা খাইলাম বলি আমি তো আপনার বাপর খাই আপনার বাপর খাই তো আমি ওটা লাগি তো আমার কুটা দেওয়া লাগবো নি ডেইলি কুটা দেওয়া লাগবো নি বাহ 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 তোমার দেখি আর বাক্কা উন্নতি হয়ে গেছে ইদানিং গলার পাওয়ারও বাড়ি গেছে নাইনি কইরাম ভাই সাহেব যদি কোনো খাম খাস থাকে আমার হোক আমি করিয়া দিব
অন্য কোনটা মনে করেন না জানো অত আইলাই জায়গার খাম খাদর কথা কইরা নানি আচ্ছা তুমি একটা কথা কও চাই সকালে যে বার হইলাই আস্তা দিন ট করে ঘুরায় এদিকে বাড়ির কাম কে করতো আমি কিতা আলাদা কোনো কামলা রাখিয়া দিয়েছিনি যে ঘরের কাম করতো হয় যায় আমি তো সরকারি কামলা এরকম আমার মতো কামলা বাড়িতে থাকতে আপনার কামলা না আমি তো একটাও তোমারে বুঝাইতাম চাইলাম তোমারে দিয়া বাড়ির কোনো কাম কাজ হয়নি তোমারে যখন বাড়ির কাম কাজ হইতো তাহলে তো তুমি গড় জমাইতে থাকলে না এই এরে বাইসা খুঁটা দিন না জানো আক্কেলালে খুঁটা সহ্য করতে পারেন না ও যে সকাল থেকে উঠার বাদ থাকি এমন কোনো খাম আসেনি আক্কেলালি করেন না গড় মুছা কাপড় দেওয়া বাথরুম দেওয়া হাক গড় মুছা সব কাজ তো আক্কেলালি করেন তো আপনি আমার খুঁটা দিয়ে রাখেন ভাই সাহেব এটা একটাও কোনো খামার কাম নাই সব আগাম আর কুকাম তুমি হইলো তুমি হইলো মানে ভাই সাহেব কইরা মারি আপনার যদি আমার একটু দেখাইয়া দিতাম তো কামটা আমিও করলাম আমার যেটা হয় না ওটা আপনার একটু দেখাইয়া দিলেন ডোন্ট মাইন্ড কিছু মনে করবার না আমার তো আসলে ওটাও আমার একটু দীর্ঘদিন ধরে দিলেন আমার একটু প্রথম পাঠাতে পারি আচ্ছা উনি এক কাম আমার একটা ব্যাংক করো তো আজ ঠিক মতো থেকে আপনার কোনো এটা দরকার তোমার মতো ইয়া পাইবা কোন কিল্লা মানে রাস্তায় উঠছে ওর বড় ভাই এটা খাইছো আমি এক কমরে বুঝছি এক কমরে না এক লাতে বুঝছো তোর খবর ভাঙ্গিয়া হারা জীবন যেটা হারা তো বিয়া করতে পারস না ও কাহিনী করিয়া রাখলাম বলে তোরে দাদে তোর অভিশাপ দিলাম আল্লাহ যেন আমার হাত করেও ঘর ঢালাইবা তোরে তো আল্লাহ করবো ভালো দাস আই গো বউকে দিতাম ভাই এই যে বলছে সাদি মুখ পুরা আই তুই একটা দেখি কালো কুকিল কলঙ্কেরি কালি লাগাইলো আমারে কুল কুল জুড়ে ঢেউ আগাইলো ঘুমাইয়াছিলাম আমার ঘুম ভাঙাইলো ঘুমাইয়াছিলাম আমার ঘুম ভাঙাইলো কালো কুকিল কলঙ্কেরি কালি লাগাইলো আমারে কুল কুল জুড়ে ঢেউ জাগাইলো ঘুমাইয়াছিলাম আমার ঘুম ভাঙাইলো ঘুমাইয়াছিলাম আমার ঘুম এক কুকুরে এক কোন বিয়া তোর বাচ্চারে বড় ভাইছা কিতা বড় বলি আপনি কিতা মনে হয় আমাদের তোমার দেখতে তো খুব গান্ধ লাগেনি আমাদের একবার তুলে নিয়ে পাও পিতা না করে টাকাই দেয় ও বড় ভাইছা ও কিতা বলো ও যে আমার গানটা আপনি দিলেই না আচ্ছা মনে করেন আপনি আমরা দেখছই আমি ট্রেন ঘুরিয়ে তুলে একটা গান গাইলাম তা সম্মান্য সহিত তো মানে হুরুবা বইনির দামা হিসাবে তো আপনি এইভাবে হওয়াটা উচিত আছিল না আপনি আইলা কেন আর এই গাইলটা আপনি শুনলা কেন আর আমারও গাইলটা দিলা কেন খুব কাছাই হ্যাঁ আমার বাড়ি আমার ঘর আর আমারে কইরা ভুলে গেছে না নি ও তো এক তাফালিং আপনারা আমার বাড়ি আমার ঘর আর মানুষের বাড়ি ঘর নাই ঘর দরজা নাই আর কিনা আপনার বাড়ি আর আপনার ঘর তখন কাইনো খানে আইছো নারিম খানে এটা মারছো খানে আইছি কইয়া তো তোমার খামে আয় না প্রতিদিন যে কইয়া দেই তুমি শুনো না আজকে হাতে হাতে তুলিয়া দিয়া গেলাম কাপড় কোন দিয়া রাখিও আমার বাড়ি আর আমার ঘর আর ফাওয়া তুলে নাচরায় আর গান গাই দেয় মুড়ি খাই দেয় সুখ পাইয়া আল্লাহ নাম বলি গেছো না নি কাপড় কোন দিয়া নিও মিয়া হনুকা পাইতো এই হন মশা গরুর মশা আপনি মনে বলি না ও আক্কেল আলী অন যে বা এই না আপনার একমাত্র বলি যে ভাই আপনি তো বলে যাবে মনে করেন আমারে আমার কাছে তো লাগে আপনি তো একমাত্র বাড়ির কামলা ফো মনে করেন আমারে যে ব্যবহার আমার লগে কররা তোমার লগে বালা ব্যবহার করিয়া কোনো লাভ নাই দেখি লিছি তোমার কাম হইল খাওয়া কুড়ানি আর আমার বাবার উগার খালি করা আর কোনো ফায়দা নাই তোমারে দিয়া বাইসাব একটু আসতে ইটা ডুল চাই পাঁচটা আমরা বাড়িতে আছে আমরা আবার আপনার লাগানো তো ফকির নাই মানে অত ছোট লোক নাই আপনি যে ব্যবহার আমার লগে করা বুঝছি এটা তো মানুষের রাস্তার মানুষের লগে করে আপনি কিন্তু আমার ওলা মনে করেনি যদি না মনে করেন আমি কিন্তু আপনার ওলাও মনে করবো ইস আমি বিপদ কোনারও জানো নি শুধু আমার ছোট বোন তোমার বিয়ে দেয় বিপদ করে গেছি আমি যতটুকু জানি তুমি শুধু আমার ঘরের বড় জামাই আর কোনটা নাই পয়সা গড় জামাইলে কোনো মাতিত নাই গড় জামাইলে একটা শিল্পিক আর্ট গড় জামাই যারা থাকে এরা বিভিন্ন ধরনের যোগ্যতা সম্পন্ন মানুষ থাকে আপনার মতো এটা নির্লজ্জ বেহায়া মানুষ গড় জামাই থাকতে পারতো না যদি থাকতে পারে আপনি গড় জামাই হইয়া দেখাইয়া দোকা আমার আমি হইছি গড় জামাই ইনো গড় জামাইলে কোনো মাত মাতবা না অন্য মাত মাত ভাইসা আল্লাহর বাস্তে আমার মাফ করো আমি তোমাকে মাত মাত দিয়ে ভুল করে দিছি আর শুনো আমার কাছে লাগে বাড়ির কাম কাজ তখন ঠিক মতো না তুমি যেন লাগে কিতাব সুন্দর মাঝে আর শুনো আমার একটা সাফ কথা শুনি রাখো যদি কোনো ধরনের অসুবিধা দেখি তো সিধা ঘটনা ধরিয়া
বাড়তে বিদায় করিলেন ইয়ারে পাইছা 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 ই একটা জিনিস ক্লিয়ার হোক চাই গার ধাক্কা দিয়া খালি আমারে বার করবা না আপনার বোন শুদ্ধা এটা পরে দেখা যাইব দুইজনকে একলগে বাক করবো না তোমারে বাক করবো আগে যে কাম দিছো ও কাম ঠিক মতো করো কোনো সমস্যা নাই পাইছা খাম আপনি ওকে পাইবা বাবা জুসে মারিছি ওকা আল্লাহ সুকুম দেয় ইয়ে নিজেরে নায়ক মনে করেন এটা বাপ জেল গাঁর একটা কামলা ঘুরি তো তারে বালা পায় না হে কোনটা হইতে হবে নাকি আমার ঘুরে তারে তারে বিয়া করাই বসে এটা কষ্ট জইব রে হুন্ডে আমি বলি দেওয়া হিসেবে যাওয়া লাগবো এমন হইন মারমু এমন বেটি তোর লাগে আনমু যে গে খানে হুনে না চৌকে দেখে না আল্লাহ তুই বাসন রাইয়া দেখিয়া ঘুরে অজ্ঞান হয়ে দিতে এদিন চিন্তা আটকে না লিখি তো কাপড় দিতে খানা আর আমি যাবো থুপ থুপ তো কাপড় তুই গেতো আজকে আগে আমার ঘুরতে পারতাম না আমার গান আমার সব মুড আছে গান গাইবো আর আর তুমি লেই রায় সুন্দর কথা কিন্তু পিছে দিতে মারি দিছে গাড়ি দুলাভাই কিতা অবস্থা দুলাভাই হইলে সমস্যা আছে কিতা গাড়ি কাল লাগাই লাগে আরে তুমি তো এলারে ভাই এলাকার নাম করা দুলাভাই তোমার মতো দুলাভাই কি আজার একটা আছে ভাই কোন চাই এইটা একটা ক্রেডিট এটা আমরা বংশের একটা মানে রীতি এটা রেওয়াজ খানদানি আমরা যে এলাকার জামাই হিসাবে মানে দামান হিসাবে গেছি কি এই এলাকাতে আমরা উঠে দেওয়ার কোনো বেটারও দামান হইতে পারছি না আমরাও সেরা ও আচ্ছা এখন কি তা বাজারও যাইরা না দোকানে যাইরা তুমি মিয়া দুই লাইন বেশি মাত বুঝছো নি বেশি বুঝার একটা দোষ আছে তোমার দোকানও দিতাম মানে এটা ছোটখাটো খাম আক্কেলালি করেন না আক্কেলালি বড় খাম করেন বাজারও যাইতাম তুমি জানো না নি ই বাড়ির বড় যত খাম আছে ই দামান মানে আক্কেলালি ছাড়াও হয় না ও আচ্ছা এর লাগি তো হই আপনি গড় জামাই খেনে তা হয় এই শালা শালা তুমি আমার কথাটা একবার শোনো এই গড় জামাই হওয়া এত সহজ না এটা একটা আর্ট যদি তোমার ক্ষমতা থাকে না তাহলে তুমি সেউরুর গড় জামাই হইয়া আমারে দেখাও তো মনে করমু তুমি আমার যোগ্য মানে আমার লোকে মারতে পারো কোন লোক যাইতে যাও ফট করে যাও আঙ্গুল দিও না ওই রে বা দুলাভাই তোমার কাম তুমি মন দেয়া করো আমার তো গড় জামাই এবার দরকার নাই রে ভাই গড় জামাই এটা গিলা উপরে যাওয়ার ক্ষমতা নাই গড় জামাই এটা গিলা মাত্র বের যাইয়া আর দাদা আইসো আঙ্গুল দেওয়া বুঝি না নি আক্কেলালি কথা বুঝবে তোরে বহুত কৌশলে হরাইছে কিন্তু কলজার তো জ্বলে কিতা মনে হয় না ইলার কয়দিন সালা কি করে চলতো মানুষে কিন্তু পালা কথা হয় আর আপনার করিকান বুঝরা কিন্তু আমি ভাবতে দেওয়াত না তুই বুঝতে আমি সালাক করে জামাই হ্যাঁ আক্কেলালি কি চিজ করে না টের পাইবা মনেতে আছে যত ডং সব টুট টুট পং সব টুট টুট পং মনেতে আছে যত ডং সব টুট টুট পং ও কিন্নির ঝুলাই তার খালি বড় বড় মা ও নরকাত পানি আয় না 14 দিন ধরে হইয়া আসছি যে ভাগ করে যদি আমারে খাবো ফাটাও তো হলতা দিয়া ফাটাই পানি নাই হয়তো হইতাম কিনা ও তোমরা মিনারেল ওয়াটার দিয়ে তোমরা ফেলে দিয়া মনেতে আছে যত ডং সব চুচিলিং পং সব চুচিলিং পং হ্যাঁ কিটা হলো না আমার ফুটবল খেলতাম দেখা জানি আমি এখন ব্রাজিল তো আর্জেন্টিনার লগে খেলতাম দুই পক্ষ খেলা চলে দিল তুমি কি তাহলে গিয়েছি মাশাআল্লাহ গেছি তোমার লগে ও সিনেমা ইগোতে আও মনেতে আছে যত ডং সব চুচিলিং পং ইস তুমি বন্ধ করবা নি না আমারে ডাক দিতাম ইস আমার ডাক যাবনি তোমার আম্মাই তো আমার ফাটাইছো আর তুমি আইছো এক কাম করো আইছো দেখো নানি মনেতে লাগে যত ডং সব চুপকি তুমি বন্ধ করবা নি না এখন আম্মা আব্বা সব করে ডাক দিতাম দেও ডাক দেও সমস্যা নাই দেখা নানি আক্কেলালির ফরমোশন হইছে আগে তো খালি বারিন্দা ঘুরতাম গোর ঘুরতাম দুয়ার ঘুরতাম খাবার আড়াইতাম আর এখন ডাইরেক্ট ফান করো আক্কেলালি কয়দিন বাদে ইন্টারন্যাশনাল শেফ তুমি অক্টারও যোগ্য তোমার লগে ওলানো হইতো নামটা আক্কেলালি কিন্তু তোমার মাথা তো কোনো আক্কেলও নাই আশাই নাই বুঝলা বেগম আক্কেলালির মাথার যদি আক্কেলও না থাকতা তা তোমার বাপর মাথাত বইয়া তোমার বাপর মাথাত হাটল ভাঙ্গি আক্কেলালি কিলা খাইলাও নে ও হুনো ব্যাককল 42-এর মাথ হুনো এ ব্যাককল তোমার মাথাত কিটা কিচ্ছু নাইনি গিলু নাইনি হ্যাঁ একটা খামলা বেটায় যদি ইলান খামলাগিরি করতো দিন রাত যদি ইলান পরিশ্রম করতো মাসর না হইলেও 20-30 হাজার টাকা বেতন ফাইলো না ইলান বড় বাড়িতে খাম করলে তুমি খাম খররায় তো খররায় সম্মান তো ফাইরায় না উল্টা দিন রাত পরিশ্রম খররায়
বুঝা আমার অতীত লাইফটা খুব জঘন্য আছে, খুব বাদ আছে, এটা কইতাম চাই না। আমি তোমারে পাইছি, এরকম একটা পরিবার পাইছি, এরকম একটা পরিবার পাইয়ে যদি খামও করি আমার কোনো দুঃখ নেই। দেখো তুমি মা পাইছো, বাপ পাইছো, ভাই পাইছো, বাড়ি পাইছো, ঘর পাইছো, সংসার পাইছো, আমারে পাইছো। আমার জীবনে আমি কিচ্ছু পাইছি না, যতটুকু পাওয়ার ও বাড়ি তুইয়া পাইছি। আমি সবার লোকে মজা করি, ডং করি, এটা ঠিক আছে, কিন্তু আমার মাথা সত্য দেখে এটা আমার বই বাড়ি, ঠিক আছে? আর তুমি আমার বউ। ওই যখন যাও আমার খাম যেগুলো আছে ওগুলো আমি করি। আর তোমার আর কোনোদিন হাই হইতো না, বেহায়া থাকবা সবসময়। আরে যাও। আক্কেল আলী, তোর তো বড় সাহস, তুই আমার ঘর তাগস, আমার কাজ, আমার বইতে ধাক্কা দিস। না, বাইসা, বাইসা, আম্মা, আমার বইতে রাখবো, বাড়ি। আব্বা, বাইসা। বাড়ি চলো। কি দিয়েছে? হ্যাঁ, বুসরা কি দিয়েছে গো? কি দিয়েছে বাবা তোমার বেটা? আব্বা, আম্মা, তুমি তাই জানো না তো, তার অত বড় সাহস, আমার বাড়ির থাকে, আমার বাড়ির খায়, আর আমার বোনের শরীরে হাত তুলে। কিটা দামান বেটা, তোমার অত বড় সাহস, তুমি আমার ফুরির গাত হাত তুলো? বুসরা কি তৈছে? তুই আমার টান কইলা কসান? না আম্মা, কিচ্ছু না। কিচ্ছু নাই কিনা, কিচ্ছু নাই কিনা, খো খো। আমি তোমার মারছি, তোমার উপর অধিকার কাটাইছি, খো তারা রে। বুঝলাম না দামান বেটা, তুমি ইলা মাত্রা এখানে, তুমি কি তা ভুলি গেছো নি? তুমি আমার বাড়ির ঘর জামাই। আব্বা, তোমার আমি আগে কইছিলাম, কিন্তু তুমি আমার কথা শুনছো না। ও মুহূর্তে কই আমরা বাড়ি বাড়ি তুলি। চুপ করেন আপনি, আপনার একটা মাত মাত্রা। আব্বা, আম্মা, আপনারা আমার কোথায় কোথায় খালি গর্দামাই গর্দামাই বলতে নেই। আপনারা আমার দেখতে আনছিল না, আপনারা তো আপনারা স্বার্থে আমার গর্দামাই বানাই আনছে। আর গর্দামাই যারা হয় এরা কিন্তু মানুষ নাই, এরা কিন্তু আত্মা নাই, অন্তর নাই, এরা সুখ নাই, এরা দুঃখ নাই। হ্যাঁ, আপনারা যখন যেটা তার দরকার, যখন যার যেটা প্রয়োজন, আমার দিয়ে ওটা করাই না, ওটা আমার ফেসা বাই দিলা। আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও আপনারা কাম আমি করিয়ে দিলাম। কেন করিয়ে দিলাম জানেন? আমি দেখলাম একটা পরিবার, একজন মা, একজন বাপ, একজন ভাই, যেটা আমি ও পরিবার হইয়া পাইছিলাম। কিন্তু আপনারা আপনারা আমার শুধুমাত্র শুধুমাত্র এই বাড়ির খামলা ধোয়া মনে করছেন। বাদ দেউকা, আমার কথা বাদ দেউকা। বসে আপনারা একমাত্র ফুরি, আপনারা ফুরিলে যদি আপনারা মায়া করতা, ফুরির সম্মানার্থে অন্তত আমার একটু স্নেহ, একটু ভালোবাসা দিলাম, কুকুরের মতো আমার দূর দূর করলা দাও। আব্বা, আমি তো একটা মানুষ, আমার তো ইচ্ছা সুন্দরভাবে জীবনটা কাটাইতাম, ভালোভাবে জীবনটা কাটাইতাম। আমার গালা তো আমার মা থাকতাম, বাপ থাকতাম, ভাই থাকতাম, আমার সহধর্মিনী থাকতাম। কিন্তু কত বড় কপাল ফুল আমি জানিনি। আপনারা তো আমার লোকের দুর্ব্যবহার করলো, মানিয়ে নিছি, এটা আমার কপালও আছে। যারা সহধর্মিনী হিসাবে পাইছি তার কাছ থেকে একটা দিন মালা ব্যবহার পাইছি না। এটা আমার একমাত্র দোষ হইল, আমি বাড়ির গড় জামাই গিয়েছিলাম। দামান বাবাজি, বিশ্বাস করো, তুমি যে কথাগুলা কই জানেন এগুলা একবারও আমরা চিন্তা ভাবনা করিয়া দেখছি না। আমরা তোমার একবারও দামান মনে করছি না। আসলে বাবারে, ওটুকু মনে হয় আমার জীবনের সবচেয়ে বড় ভুল। জানি না এটা আপনার জীবনে বড় ভুল কিনা, তবে আমি আজকে যে অপমান হয়েছি বাড়ি, এটা আমার জীবনের সবচেয়ে বড় অপমান। আপনি বুঝতে জিজ্ঞাসা, আমি বুঝতে আর তুলছি নি নাই, আমরা স্বামী স্ত্রীর অন্য কোনো মুহূর্ত আছে। আপনি আপনার ফুরিয়ে জিজ্ঞাসা, আপনার ফুরিয়ে যদি অভিযোগ করতো আমার বিরুদ্ধে, আমি তো আসলে আর তুলছি, আমি মারছি, তখন আপনারা বিচার করতে পারতাম। না দিকা, না শুনিয়া, না জানিয়া আমার শরীর হাত তুলে হয়েছেন আপনার। বুসরা, একটা তোর শরীরে হাত তুলছে না নি, তোরে মারছে না নি, খোঁজ না কেন? বাইসা, চুপ করো। আর না, তুমি ভুলি যাইও না, তাই তোমার ছোট বোনের জামাই, সম্মান দিয়া মাতো। ওসামুখ বন্ধ কর, অনেক হয়েছে, অনেক অপমানিত হয়েছি বাড়িতে। আর না, আব্বা, আম্মা, বাইসা, আপনারা বাড়িতে আসছি, আপনারা খাইছি, যতদিন আসছি, যদি কোনো অপরাধ হয়ে থাকে তাহলে আল্লাহ বাস্তে মানে মাফ করবো।
আজকের পর থাকি এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকতাম না। বুঝলা, যদি তুমি আমার লোকে যাইতে চাও আইতে পারো, আর যদি না যেতে চাও তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই।